হ্যালো ডিয়ার রেলওয়ে অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে স্টাডি উইথ জয়। এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সেন্ট নম্বর 02/2024, অর্থাৎ রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানের নোটিফিকেশন। টেকনিশিয়ানের নোটিফিকেশনে প্রথমে বলে রাখি যে 9,000 জায়গায় পোস্ট ছিল, সে পোস্টটি কিছুটা বাড়ানো হয়েছে, এখন 9,144টি টোটাল পোস্ট হয়েছে। এর আবেদন শুরু হবে 9 মার্চ থেকে, চলবে হচ্ছে 8ই এপ্রিল পর্যন্ত। ফর্ম নোটিফিকেশন 9 এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত। দুই রকমের পোস্ট আছে। প্রথমে বলি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল লেভেল 5-এর পোস্ট। লেভেল 5-এর পোস্টে টোটাল পোস্ট আছে হচ্ছে 1092টি, 18 থেকে 36 বছর হলে আবেদন করতে পারেন। টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2তে টোটাল পোস্ট আছে হচ্ছে 8,052, টোটাল 18 থেকে 33 বছর হলে আবেদন করতে পারেন। এবার তাদের যোগ্যতা সবগুলোর ক্ষেত্রেই আলাদা আছে, যোগ্যতা বলে দিই। ডিটেলস কোয়ালিফিকেশনে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইউনিভার্সিটি থেকে, অথবা বিএসসি ইন কম্বিনেশন অফ এনি স্ট্রিম, বেসিক স্ট্রিম থাকতে হবে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, যে কোনো একটি বিষয়। অর্থাৎ সায়েন্স বিষয় হচ্ছে ফিজিক্স নিয়ে কেউ যদি অনার্স বা ফিজিক্স বা ইলেকট্রনিক্স এগুলো অনার্স নিয়ে করতে পারে তাদের ক্ষেত্রে, অথবা কেউ যদি জেনারেল বিএসসি পাস করে থাকে কিন্তু সাব স্ট্রিম হিসেবে অথবা বেসিক স্ট্রিম হিসেবে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেশন যে কোনো একটি থাকতে হবে। এছাড়া অন্য কোয়ালিফিকেশন হলো হচ্ছে 3 বছরের ডিপ্লোমা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আগের যে রিলেটিভ ট্রেডগুলো আছে বেসিক স্ট্রিম ট্রেড, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয় থাকতে হবে। এবার সেম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং যদি সেম থাকে, ওই সেম স্ট্রিম থাকতে হবে, বেসিক স্ট্রিম থাকতে হবে, হয় ফিজিক্সে, না ইলেকট্রনিক্সে, না কম্পিউটার সায়েন্স, না ইনফরমেশন টেকনোলজি, আর ইনস্ট্রুমেন্ট মেকানিক, যে কোনো এই ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন সরি। এবার আইটিআইদের জন্য আছে টেকনিশিয়ান ব্রিজ, ব্ল্যাক স্মিথ, যে বিষয়ে আইটিআই আছে, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত প্রভৃতি ট্রেড আছে, কার্পেন্টার, প্লাম্বার, পাইপ ফিটার, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম। আর এইচএস প্লাস সায়েন্স যে পিসিএম ক্যাটাগরি আছে, যাদের এইচএসে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথ সাবজেক্ট আছে, 10+2 ফিজিক্স অ্যান্ড ম্যাথ, তারা করতে পারবে হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, 15 নম্বর, টেকনিশিয়ান গ্রেড 3 এসএনটি মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। নিচে দেওয়া আছে সব জোনের, দেখতে পারবেন নিচে পেজের দিকে 21 নম্বর পেজ থেকে প্রত্যেকটা জোনের কত কত সিট আছে, ভ্যাকান্সি, এই সমস্ত কিছু দেওয়া আছে। যে ডেটে করবে, যে ডিপার্টমেন্টে করবে সেই জোনের তার যেন ভ্যাকান্সি দেখা হয়, টোটাল ভ্যাকান্সি দেখে কিন্তু কোনো লাভ হবে না। এবার আসি পড়া ক্যাটাগরিতে সিলেবাসে আমূল পরিবর্তন হয়েছে। সিলেবাস আগে ছিল যা, আগে 2টো সিবিটি হতো, এখন সম্পূর্ণরূপে একটি সিবিটি হবে। প্রথমে বলি হচ্ছে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর লেভেল 5 টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 1-এ 100টি কোশ্চেন থাকবে, টোটাল 90 মিনিট, 1/3 নেগেটিভ মার্কিং আছে, নর্মালাইজেশনের উপর ভিত্তি করে হবে। এবারে তো সিলেবাস হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1-এ প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইতিহাস, ভূগোল সব কিছু মিলে থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স ইন রিজনিং, জিআই রিজনিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটি সম্পূর্ণ নতুন বিষয় অ্যাড হয়েছে। রেলের কোনো সিলেবাসে কখনোই বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কখনোই থাকতো না, এবার প্রথম রেলের ইতিহাসে এবার প্রথম এটি অ্যাড করা হয়েছে। এখানে থাকবে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে আর্কিটেকচার, কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস, স্টেজ, মানে জেনারেল অ্যাপ্লিকেশনের কম্পিউটারের বেসিক যে সাবজেক্টগুলো পড়া হয় এগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ওয়েব ব্রাউজার, কম্পিউটার ভাইরাস, সিম্পল ম্যাটারগুলো। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স যা আছে সেম, এএলপির সেম সিলেবাস আছে, নাম্বার সিস্টেম, রেশনাল ইত্যাদি ইত্যাদি। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে, ফিজিক্স ফান্ডামেন্টালস, ইউনিট মেজারমেন্ট। এবার এক্সট্রা কিছু দেওয়া আছে সেটি হচ্ছে বিটেকের কিছু সাবজেক্ট দেওয়া আছে, ম্যাথের হচ্ছে অ্যাডভান্স ম্যাথের কিছু
বিষয় দেওয়া আছে নতুন করে ইলেকট্রনিক্স মেজারমেন্টের মাইক্রো কন্টিনিউয়ার মাইক্রো প্রসেসর ইলেকট্রনিক মেজারমেন্ট সমস্ত ইলেকট্রিকাল না, কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্সের কিছু বিষয় অ্যাড করা হয়েছে। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে 10 নম্বর, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। জিআই থাকবে 15 নম্বর, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন 20 নম্বর, ম্যাথ 20 নম্বর, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং 35 নম্বর। এই টোটাল হচ্ছে 100 নম্বর। 100 নম্বর, সময় থাকবে 90 মিনিট। এবার বলে দিই টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2, এটা সিলেবাস হচ্ছে সেম। 100 নম্বর থাকবে, 100 নম্বরের মধ্যে 90 মিনিট। 100 নম্বরের 90 মিনিট থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং নর্মালাইজেশন ভিত্তি করে মেরিট হবে, একটাই পরীক্ষা হবে। এবং এটা সিলেবাস হচ্ছে ম্যাথমেটিক্স, হচ্ছে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, বাকি সব একই রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল, নাম্বার সিস্টেম, কোডিং ডিকোডিং সেম থাকবে। জেনারেল সায়েন্স দেওয়া আছে সিলেবাস আন্ডার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড লেভেলে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ডের। আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10 নম্বর। এই টোটাল হলো 100 নম্বর, 90 মিনিট। এবারে ম্যাথ থাকবে 25 নম্বরে, জিআই থাকবে 25, জেনারেল সায়েন্স 40 এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর। টোটাল 100 নম্বরের কোশ্চেন, 100 নম্বরে 90 মিনিটের মধ্যে করতে হবে, সময় থাকবে 90 মিনিট। এবার মূল বিষয় হলো যে এটি ইংলিশ নোটিফিকেশনে দেওয়া আছে সায়েন্স পার্টের মধ্যে যে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু হিন্দি নোটিফিকেশনে দেওয়া আছে সম্পূর্ণরূপে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং টোটাল 40 নম্বর। এই বিষয়ে রেলের এখনও কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি, রেলের এটি ফল্ট। রেলও হয়তো 2-1 দিনের মধ্যেই এটি ক্লিয়ার মেনশন করে দেবে যে কোনটি থাকবে, 10th স্ট্যান্ডার্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থাকবে নাকি থাকবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সম্ভাব্য বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকার সম্ভাবনাই বেশি, রেলওয়ে এই বিষয়ে ক্লারিফিকেশন করে দেবে। বাকি আর যা যা আছে সেম একই রকম থাকবে। তা আপনারা কেউ এখনই অ্যাপ্লাই করবেন না, 2-3 দিন যাক, যাওয়ার পরে বুঝতে পারবেন সঠিক বিষয় রেল করুক। সিলেবাসটা দেখে নিন, জোন সিলেকশন ভালো মতো আপনার যে ট্রেড সেটিকে মেনশন করুন অবশ্যই। জোনের থেকেও বেশি ব্যবহার করে যে আপনার ট্রেডে যদি পোস্ট না থাকে সেই পোস্টে কেন করবেন। বাকি আরও অন্য অন্য ইনফরমেশন পাওয়ার জন্য চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলে, রেলওয়ে স্টাডি উইথ জয়। ধন্যবাদ।